Hello everyone, welcome to our next lecture. That is our lecture 19. So first আমরা একটা অঙ্ক দেখতেছি 0 থেকে পাই বাই 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে, সেটা হচ্ছে 1/1 plus cos x dx যেটা। ওকে ফাইন। সো একটা স্ট্র্যাটেজি হচ্ছে cos x কে cos 2 থিটা বানানো, তাহলে 2 into x by 2 লিখবো এবং 1 plus cos 2 থিটা মানে 2 cos square থিটা। সো এখানে থিটা হচ্ছে x by 2। সো এটাকে 2 যেহেতু ফ্র্যাকশন আছে বের করে দিতে পারি, তাই সামনে হাফ লিখে দিলাম আর 1 by cos square এর পরিবর্তে sec square বসাই দিলাম। এখন ইন্টিগ্রেশন অফ sec square থিটা হচ্ছে tan থিটা, কিন্তু শুধু তো x না, x by 2, তাহলে x by 2 এর ডেরিভেটিভটাও নিচে বসাই দিলাম হাফ। দেন হচ্ছে এখানে এই হাফটা উল্টাই দিলে 2 এসে উপরে আসতো, এখানে 2 হয়ে যেত আর সামনে একটা হাফ অলরেডি আছে, তাহলে হাফ ইন্টু 2 লিখে তারপর tan x by 2 পাই বাই 2 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেশন করবো। ওকে ফাইন, 0 থেকে পাই বাই 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করবো। এবার এখানে x by 2 এর জায়গায় প্রথমে একবার পাই বাই 2 বসাবো আপার লিমিট, দেন মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট মানে x এর জায়গায় 0, সো 0 তো 0ই থাকবে। সো এখানে পাই বাই 4 এর ভ্যালু 1, এটা বসাই দিলাম। সেম অঙ্কটা এবার আরেকভাবে দেখো, এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেন, কোনো ডিফারেন্স নাই। সো আমরা চিন্তা করছি 1 প্লাস cos x যেহেতু নিচে আছে, তাহলে 1 মাইনাস cos x উপর নিচে গুণ করে দিব। 1 মাইনাস cos x গুণ দিলে নিচে 1 মাইনাসের cos স্কোয়ার x হয়, দ্যাট ইজ হচ্ছে সাইন স্কোয়ার x। এখন সাইন স্কোয়ার x আর 1, তাহলে 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার x, আর cos x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার x যদি করি, cos x এর নিচে সাইন স্কোয়ার x মানে হচ্ছে cos বাই সাইন, দ্যাট ইজ হচ্ছে cot, আর একটা 1 বাই সাইন তার জন্য কোসেক। তাহলে টার্মটা এরকম হবে। এবার কোসেক স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাসের cot x, আর কোসেক x cot x ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাসের কোসেক x। তাহলে দুই জায়গায় আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছি, তাহলে দুই জায়গায় লিমিটটা বসাইতে হবে। এই মাইনাসটাকে ব্র্যাকেট থেকে বের করে দিলাম, এই মাইনাসটাকেও বের করে দিলাম, তাহলে দেখতে এরকম আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এইবার ঝামেলাটা হইতেছে কি, x এর জায়গায় পাই বাই 2 লিখলে cot পাই বাই 2 এর ভ্যালু আছে, বাট cot 0 যখন আসবে x ইকুয়ালস টু 0 বসাবো, সেটা আনডিফাইন্ড। কোসেকের পাই বাই 2 সেটার ভ্যালু আছে, কিন্তু কোসেকের 0 আনডিফাইন্ড, কারণ কোসেক 0 মানে কি 1 বাই সাইন 0, সাইন 0তে তো 0, তাহলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। cot 0 সেম, cos 0 বাই সাইন 0, cos 0 এর ভ্যালু 1 কিন্তু সাইন 0 এর ভ্যালু তো 0, তাইলে আনডিফাইন্ড। তাহলে দেখো সেম ম্যাথটাই এই অ্যাপ্রোচে করতে যায় 0 থেকে পাই বাই 2 লিমিট থাকার কারণে আর করতে পারলাম না। বাট এই জায়গাটা যদি 0 থেকে পাই বাই 2 এইটা না হয়ে ধরো হচ্ছে পাই বাই 4 থেকে পাই বাই 3 এরকম দিলাম, বা পাই বাই 6 থেকে পাই বাই 3 এরকম দিলাম, বা পাই বাই 4 দিলাম, তখন এই মেথডও করা যাবে। তার মানে পাই বাই 2 লিমিট আসার কারণে এই জিনিসটা এসা 0তে আনডিফাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, 0 থেকে পাই বাই 2। এখন এই জায়গায় কট আর কোসেক না এসে যদি টেন আসতো, তাইলেও সেম কাহিনী হইতো, তখন পাই বাই 2 আনডিফাইন্ড হইতো। সো কোনো কারণে যদি অঙ্কতে দেখো লিমিট বসানো যায় না, তাইলে বুঝবা এই অ্যাপ্রোচে না করে অন্য অ্যাপ্রোচে করলে তখন লিমিটটা বসানো যাবে। নেক্সট আমরা এই ক্যাটাগরির অঙ্কগুলোরে দেখব। সাইনের পাওয়ার কিছু একটা ইন্টু কজের পাওয়ার কিছু একটা ডিএক্স। প্রথমত একটা টাইপ ধরো, সাইনের আর কজ দুইটারই যেটা পাওয়ার সেটা অড হইতে হবে, ঠিক আছে, এবং যেখানে পাওয়ার বেশি থাকবে তারে জেড ধরবো। 0 থেকে পাই বাই 2 হইতে হবে এমন কোনো রুলস নাই, এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে 0 থেকে, ইনফ্যাক্ট 0 পাই বাই 2 না নিলেও চলতো, অঙ্ক কইরা লাস্টের লাইনের সাথে তুমি লিমিট বসাইতেই পারবা। শুধু সাইন এক্স মানে সাইন টু দ্য পাওয়ার 1, আর কস টু দ্য পাওয়ার 5 মানে কজের পাওয়ারে 5x আছে, তাহলে হইলো 5 আর 1 অড পাওয়ার আসলো দুইজন। ওকে ডান। এবার তাহলে জেড কারে ধরবো, যেহেতু বড় আছে কজে, তাহলে জেড ইকুয়ালস টু কজ এক্স ধরবো। তো আমরা ধরে ফেলছি জেড ইকুয়ালস টু কজ এক্স, তাহলে ডেরিভেটিভ করলাম, করার পরে সাইন এক্স ডিএক্স রেখে ডিজেড রাখলাম। এবার এখানে চার্ট করে ফেলছি এক্স এর জন্য আর জেড এর জন্য। তো এক্স এর প্রথম ভ্যালু হচ্ছে 0, পরের ভ্যালু হচ্ছে পাই বাই 2, তাহলে 0 আর পাই বাই 2, জেড ইকুয়ালস টু কজ এক্স, তাহলে এখানে হচ্ছে কজ 0, এখানে হচ্ছে কজ পাই বাই 2 এর অ্যান্সার বসাই দিছি। ঠিক আছে, এবার দেখো নতুন লিমিট 1 থেকে 0-তে যাবে, আর এই সাইন এক্স ডিএক্স এর জায়গায় মাইনাসের ডিজেড বসাই দেবে, তাহলে এইটুকু উঠায়া মাইনাসের ডিজেড বসাই দিলাম, আর এই কস টু দ্য পাওয়ার 5 এর জায়গায় আসবে জেড টু দ্য পাওয়ার 5, আর এই লিমিটের পরিবর্তে আসবে 1 থেকে 0। এবার জেড টু দ্য পাওয়ার 5 এই মাইনাসটাকে সামনে বের করে দিলাম, জেড টু দ্য পাওয়ার 5 ইন্টিগ্রেশন করলে আসলে, আচ্ছা এখানে একটা অ্যাপ্লাই করছি ফর্মুলা, 1 থেকে 0 এইভাবে ইন্টিগ্রেশন করার পরিবর্তে 0 থেকে 1 ইন্টিগ্রেশন করলে সামনে একটা মাইনাস দেওয়া লাগে। আমরা একটা ফর্মুলা শিখছিলাম, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, যে কথা সেটা মাইনাসের বি থেকে এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রালের সমান। তো এটা করাতে সামনের এই মাইনাসটা চলে গেছে, কারণ এই ফর্মুলাটার যখন লিমিটগুলো উল্টাই দিছি তখন নিজেও একটা সামনে মাইনাস দিছে, আরও একটা মাইনাস ছিল, দুইটা মাইনাস গুণ করে একসাথে প্লাস হয়ে গেছে, তাই এখানে মাইনাসটা উঠাই দিছি। বাট এটা না করো, তুমি ডিরেক্টলি করে অ্যাপ্লাই করে লাস্টে মাইনাস গুণ দিতে পারো। দেন জেড টু দ্য পাওয়ার 6/6, 1 বসাই দিছো, অ্যান্সার আসছে। ওকে 1/6। এরকম এক্সাম্পল এক্সারসাইজের হচ্ছে রূপন্তীর বইয়ের 10 এর 1 আর 2 সেম রকমের অঙ্ক পাবা। এবার টাইপ 2, এবার এম আর এন যে পাওয়ারগুলো থাকবে সাইন আর কজের, একটা হবে ইভেন একটা হবে অড। সো যেমন ধরো এই যে এখানে সাইন টু দ্য পাওয়ার 5
cos টু দ্য পাওয়ার 4 তখন রুলস হচ্ছে ইভেন টার্মে যেটা থাকবে সেটারে z ধরবা এখন এইখানেও একটা ঝামেলা আছে ঝামেলাটাকে বুঝো এখানে cos টু দ্য পাওয়ার 4 আছে তাহলে z ইকুয়ালস টু cos থিটা ধরলাম বা cos x তো cos x ধরলে dz ইকুয়ালস টু মাইনাসের sin x dx তার মানে sin x dx এর পরিবর্তে dz বসাইতে পারবো তাহলে এখানে যে sin টু দ্য পাওয়ার 5 আছে এর থেকে একটা sin x dx এর সাথে দিয়ে দিব তাহলে sin x dx হইলো তার রিপ্লেসমেন্টে dz বসাই দিব cos টু দ্য পাওয়ার 4 cos x এর z ধরছি তাহলে এটা z টু দ্য পাওয়ার 4 এখন sin টু দ্য পাওয়ার 4 তো এখনো z হইলো না তাহলে sin টু দ্য পাওয়ার 4 রে এখন ঠিক করা লাগবে তার মানে অডটা থেকে কেন নিলাম না সেটা বুঝছো অডটা থেকে একটা ভাঙাই দিলাম যেটা ইভেনটার ডেরিভেটিভে চলে গেছে এখন অডটা ইভেন হয়েছে এখন sin টু দ্য পাওয়ার 4 আসলে sin স্কয়ারের স্কয়ার এখন sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার তাহলে এবার এই cos স্কয়ারের জায়গায় cos এর জায়গায় z বসাই দাও তাহলে cos স্কয়ার হবে z স্কয়ার এবার বাকি যেটা আছে এই cos টু দ্য পাওয়ার 4 ওর জায়গায় z টু দ্য পাওয়ার 4 sin x dx এর জায়গায় মাইনাসের dz তাহলে এই মাইনাসটাকে একদম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম আর a মাইনাসের b হোল স্কয়ার করতে পারো বাট আপাতত একটা লাইন লিখে নিছি তারপর a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার টু ab b স্কয়ার যা আসে মাইনাসের 2ab প্লাস b স্কয়ার z টু দ্য পাওয়ার 4 গুণ আকারে আছে z টু দ্য পাওয়ার 4 ইনটু 1 ইনটু এত তিনটারে গুণ করো তাহলে এই টার্মটা আসবে এবার ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেট করো z টু দ্য পাওয়ার 4 ইন্টিগ্রেট করলে z টু দ্য পাওয়ার 5/5 6 রে করলে 7/7 8 রে করলে 9/9 এই মাইনাস গুণ দিলে এটা মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস প্লাসে মাইনাস এবার z এর মান আসছে এরপরে যদি লিমিট থাকতো তাহলে তো জানো এখানে যেহেতু লিমিট ভেরিয়েবল চেঞ্জ করছো তুমি একটা ছক করে z এর নতুন লিমিট হইতো তার মানে এই লাইন পর্যন্ত ধরো 0 থেকে π/2 থাকলো এইখানে এসে হইতো হচ্ছে 0 থেকে 1 সরি 1 থেকে 0 কারণ z ইকুয়ালস টু cos x তাহলে যেখানে z লেখছো সেইখান থেকে z এর লিমিট বসাবা আর আমি তো এখানে লিমিট ছাড়া কোশ্চেনটা করে দিছি তাই তো এরকম হয়েছে ইনফ্যাক্ট এরপরে যদি তুমি z এর জায়গায় তুমি cos x বসাই দাও তাহলে প্রথম কোশ্চেনের যে লিমিট সেটাও বসাই দেবা বা 0 থেকে π/2 কোনো সমস্যা হবে না কারণ তখন তো x ভেরিয়েবলে রিপ্লেস করেই নিছো যার যার ইচ্ছা নেক্সট ক্যাটাগরি এবার mrn এর একটা হইতে হবে ফ্র্যাকশন আর একটা অড থাকা লাগবে ফ্র্যাকশন পাওয়ার মানে বুঝতেই পারছো ভগ্নাংশ টাইপের পাওয়ার হবে ঠিক আছে cos কিউব x আর √sin x √sin x মানে কি sin x এর পাওয়ারে কি আছে হাফ তার মানে বেসিক্যালি আমি বলতে পারি sin টু দা পাওয়ার হাফ x ঠিক আছে তাহলে একটা ফ্র্যাকশন পাইলাম আর এখানে cos কিউব অড টার্ম পাইলাম এরকম ক্ষেত্রে রুলস হচ্ছে ফ্র্যাকশন ওয়ালা টার্মটাতে z ধরবো তাহলে আমরা z √sin x ধরলাম তাহলে আমরা বলতে পারি শুধু sin x হচ্ছে z স্কয়ার এখন আমরা ডেরিভেটিভ করে দিলাম বেসিক্যালি এই লাইনটা থেকে ডেরিভেটিভ করলে ভালো হতো বাট আমরা এখানে ডেরিভেটিভ করতে ওই সময় মাথায় আসছে তো করছি এই ডেরিভেটিভটা অনেক বিচ্ছিরি হয়েছে বাট আমি যদি একটু সোজা করে দেখি এই লাইনটারে যদি খেয়াল করো ডেরিভেটিভ যদি করো sin x এর পাঁচটারে মনে করো তুমি চিন্তা করছো z স্কয়ার ইকুয়ালস টু sin x তাহলে এখানে আসবে হচ্ছে 2iz dz বাই dx আর এখানে আসবে sin x এর ডেরিভেটিভ cos x তাইলে খালি সিম্পলি লিখতে পারবা 2iz dz ইজ ইকুয়ালস টু হচ্ছে cos x dx দেখো এই জিনিসটাই আমি আনছি এত বড় হয়েছে ডেরিভেটিভ করা ফার্স্টে x টু দা পাওয়ার n এর ফর্মুলা হইছে n x টু দা পাওয়ার n - 1 কিন্তু sin x তো আর x না তাহলে sin x এর ডেরিভেটিভ দেন এই কাহিনী এত কিছু কইরা টরা sin x রে z রিপ্লেস কইরা হ্যানতেন চেন করে এখানে আনছি এইজন্য অলওয়েজ বলি যদি রুট ওভার সামথিং থাকে তাহলে স্কয়ার করে রুটটাকে তুইলা তারপর ডেরিভেটিভ করলে ইজি হয় বাট নর্মাল ডেরিভেটিভ হিসাবে তুমি করতে থাকো তারপর তোমার মিলবে এবং যেখানে সাইন পাবা তার জায়গায় z বসাই দিবা cos রে তো কিছু করা যাবে না সো cos x dx থাকবে এবার সেম লিমিটের জন্য একটা চার্ট বানাই নিলাম এবার cos কিউব x তার জায়গায় এখন আমরা কি করব আমরা দেখছি যে আমাদের একটা cos x dx লাগবে লাস্টে তাহলে cos কিউব থেকে একটা cos x আলাদা করে দিব এরপর cos স্কয়ার থাকবে আর এই cos স্কয়ারে লিখবো 1 - sin স্কয়ার দেখো এখানে লিমিট দিয়ে লিখছি যাতে তোমরা লাস্ট অঙ্কটার সাথে কম্পেয়ার করতে পারো এইখান পর্যন্ত দেখো আমি sin x রাখছি তাই দেখো 0 আর π/2 লিখছি sin x x এই আছে এখন দেখো z এর রিপ্লেস করছি cos x dx এর জায়গায় 2z dz বসাইছি √sin z এর জায়গায় শুধু z বসাইছি 1 - sin স্কয়ার হয়ে গেছে 1 - এর z টু দা পাওয়ার 4 কারণ sin x সমান z স্কয়ার কিন্তু যখনই ভেরিয়েবল z করছি তখন z এর লিমিট নিয়ে আসছি 0 থেকে 1 তারপরে বাকি অঙ্কতে এই টুরে বের করে দিছি z আর z গুণ করে z স্কয়ার হইছে z স্কয়ার ইনটু 1 z টু দা পাওয়ার 4 z স্কয়ার z টু দা পাওয়ার 6 দেন দেন ইন্টিগ্রেশন করে যা আসছে তারপর লিমিট বসাই দিয়ে কাটাকাটি করবা এটা তোমরা পারবা হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজের 10 এর 9 10 11 এবার যদি এরকম ভাবে থাকে যে সাইন আর cos গুণ আকারে আছে কিন্তু পাওয়ারটা নেগেটিভ এবং ফ্র্যাকশন অবশ্যই মনে রাখতে পারো ফ্র্যাকশন টাইপের পাওয়ারই হয় সচরাচর বা ফ্র্যাকশন না হইলো কেমন হবে সেটা পরে বলতেছি অথবা 1/sin সামথিং cos সামথিং এরকম যদি থাকে এবং রুলস হচ্ছে mrn যোগ করে ইভেন নাম্বার হবে তখন সেকার 10 ধরবো সেকার 10 করতে হবে এবং z = tan x হবে একটা एग्जांपल হিসেবে এটারে দেখো
5/3 আর 1/3 যদি যোগ করো তাহলে 2 হবে, তার মানে এটা একটা ইভেন নাম্বার হইলো। তো এই কোয়েশ্চেনটারে এমনি না লিখা এইভাবেও লেখা যায়, কারণ পাওয়ারে -5/3 না লেখা 1 আকারেও লেখা যাবে। এবার চিন্তা করো 10 আর sec বানাবো না, তাহলে বড় পাওয়ার কার আছে, সাইনের। তাহলে এই যে sin টু দা পাওয়ার 5/3 আছে, তাহলে একটা cos টু দা পাওয়ার 5/3x দিয়ে ভাগ করো, আবার এট দ্য সেম টাইম cos টু দা পাওয়ার 5/3x গুণ দাও, তাহলে এই দুইটা নিজেরা কাটা ক্যান্সেল হয়ে গেল, আমার কোনো টার্মই চেঞ্জ হলো না। এখন এই sin বাই cos এর পরিবর্তে 10 বসাই দিলাম। এই দুইটা যে cos আছে a টু দা পাওয়ার m ইন্টু a টু দা পাওয়ার n সমান a টু দা পাওয়ার m প্লাস n ছিল ফর্মুলা। তাহলে cos টু দা পাওয়ার 5/3x আর cos টু দা পাওয়ার 1/3x দুইটার পরিবর্তে লেখা যাবে না, cos টু দা পাওয়ার cos x তার পাওয়ারে আসলে 5/3 প্লাসের 1/3 এই দুইটারে যদি যোগ করো 2 হয়, তাই একবারে লিখছি cos স্কোয়ার x। আশা করি ক্লিয়ার। এবার খেয়াল করো 1/cos স্কোয়ার যেটা, সেই 1/cos স্কোয়ারটার পরিবর্তে উপরে sec স্কোয়ার লিখতে পারতাম শুধু, তাই এই cos স্কোয়ারটা নিচের থেকে তুলে উপরে sec স্কোয়ার x dx বসাই দিচ্ছি। এইবার আমরা tan আর sec চলে আসছে, আমরা আমাদের কাজ করে ফেলছি। এবার z = tan x ধরবো, তারপর ডেরিভেটিভ করবো, sec স্কোয়ার dx হচ্ছে শুধু dz। তাইলে দেখো এই পুরাটা কোয়েশ্চেন এখন এতটুকু হইলো। এখন z এর পাওয়ারের নিচে 5/3 না লিখা মাইনাসে 5/3 লিখি, তারপর x টু দা পাওয়ার n এর ফর্মুলা x টু দা পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, দেন যা আসবে z এর জায়গায় z এর মান বসাই দিতে পারো। এইখানে যেহেতু লিমিট ছিল না, আর যদি লিমিট থাকতো ধরো 0 থেকে π/3, তাইলে এই লাইনে এসে হচ্ছে 0 থেকে π/3 রেসপেক্টিভলি 4 থেকে আমরা ভ্যালু নিয়ে যেতাম, তারপর মান বসাইতাম, অথবা 10x এ চলে আসলে এখানে ডাইরেক্ট বসানো যায়। সো আজকের মতো এইটুকুই, আজকের লেকচার এখানেই শেষ। সো আশা করি সবাই বুঝতে পারছো, হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিও। একই টাইপের সবগুলো অঙ্ক একসাথে দেখাইলাম যাতে তোমরা কনফিউজ না হও। সো সবার জন্য বেস্ট উইশেস, থ্যাংক ইউ।